প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো সুস্থ আছো সেই দোয়া করি। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার। বরাবর মতো আজকেও আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং সাবজেক্টটি নিয়ে, যেখানে আমরা বিগত দুটি ক্লাস অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করতেছিলাম এবং এর আগে অ্যাডজাস্টিং এন্ট্রি সহজ থেকে শুরু করে এটা ছকের মাধ্যমে থাকে কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা অঙ্ক করেছিলাম। আজকে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে সেখান থেকে ক্লোজিং এন্ট্রি এবং রিভার্সিং এন্ট্রি কীভাবে করতে হয় এবং ক্লোজিং এন্ট্রি কোনগুলো হয় এবং রিভার্সিং এন্ট্রি কোনগুলো হয় একদম বিশদ একটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো বড় মতো আমি যে কথাটা বলে থাকি যে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখো, আশা রাখি এই ক্লোজিং এবং রিভার্সিং এন্ট্রির মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। এবং এই ক্লোজিং এন্ট্রিটা শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসবে তা নয়, এটা কিন্তু ওয়ার্কশিট এই অঙ্কেতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখানেও কিন্তু আমাদের আসতে পারে। তা আমরা চিন্তা করতেছি যে এই অঙ্ক থেকে যদি আমরা শিখে নিতে পারি তাহলে ওয়ার্কশিটে এই অঙ্কটা থাকবে, সেখানেও আমরা অনায়াসে এটা শিখতে পারবো। তো যেভাবে আমি অঙ্কগুলো আসলে করি, যেহেতু আমার এখানে সিস্টেমটা আমি যেভাবে করি, অঙ্ক একটা উঠাই, দেন সেই অঙ্কটা আমরা সলভ করব। এখন আমি বলছি যে আজকে আমরা কি কি করব, ক্লোজিং এন্ট্রি করব এবং রিভার্সিং এন্ট্রি করব, এবং তার সাথে অবশ্যই আমাদের অ্যাডজাস্ট এন্ট্রিও করা লাগবে, কারণ অ্যাডজাস্ট এন্ট্রির সহায়তা নিয়ে আমাদের ক্লোজিং এন্ট্রি আসলে করতে হয় এবং এই অ্যাডজাস্ট এন্ট্রি থেকে রিভার্সিং এন্ট্রি করতে হয়। তো সবগুলো বিষয়ে আমরা করব। আগে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা করব। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গেলে আমি মাত্রই বললাম যে অঙ্ক একটা উঠাবো, তারপর সেখান থেকে আমরা করব। আজকের তারিখ হলো 5/12 5 Mr. Tarek started a consulting business. The trial balance of his business at the end of first year. আমরা একটা ট্রায়াল ব্যালেন্স লিখি। ক্যাশ 1 লক্ষ
33,000 অর্থাৎ 1,33,000। সাপ্লাইজ এক্সপেন্স 4,000। prepaid rent 4,000। prepaid insurance 5,000। accounts receivable 43,700। furniture 50,000। office equipment 38,000। utilities expense 2,800। salaries expense 39,000। then credit side service revenue 71,600। accounts payable 600। earn service revenue 300। apprehend ship premium 10,000। capital 2 lakhs। adjustments 1 number rent paid in advance টাকা 8,000। supplies total on hand টাকা 7,000। salary due টাকা 10,000। apprenticeship premium was received for 5 years।
সার্ভিস রেভিনিউ receivable but not yet received টাকা 5000 depreciation expense on fixed assets 10%. Insurance expired টাকা 3000. Unearned service revenue earned during the year টাকা 4000. এই হলো আমাদের অঙ্কটা। এখন এই অঙ্কটা থেকে আমরা কি কি করব? এই অঙ্কটা থেকে আমরা বলছি তিনটা অংশ করব। প্রথমে আমরা করব হলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ, দেন এখান থেকে আমরা করব হলো ক্লোজিং এন্ট্রি, দেন এইখান থেকে আমরা করব হলো রিভার্সিং এন্ট্রি। অর্থাৎ এই অধ্যায় থেকে এরকম ভাবে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তাই আমরা চাচ্ছি তিনটা বিষয় একবারে করতে একটা অঙ্ক থেকে। আমরা এখন অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা করব হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, এখন অঙ্কের উপরে নাম লিখতে হয় মিস্টার তারেক, দেন ফর দ্য ইয়ার এন্ডেড। আমি এটা লিখলাম না কারণ এর আগে অনেকগুলো অঙ্ক আমরা লিখছি কথাগুলো, এই জন্য কথাগুলো আমি আর লিখলাম না। যা তোমাদের সকলেরই জানা আছে। এখন আমরা জাবেদাগুলো শুরু করি। যেহেতু তারিখ দেওয়া আছে উপরে, কত সাল এরকম কোনো কিছু লেখা নাই, তো শুধু ডেট দিয়ে, ডেটের ঘরে এখানে কোনো মাসও উল্লেখ করা নাই, তো আমরা ফার্স্ট এক নাম্বার দিই রেন্ট পেইড ইন অ্যাডভান্স। আসলে এই বিষয়গুলো নিয়ে আমার বিগত ক্লাসগুলোতে অলমোস্ট 2-3 ক্লাস দেওয়া আছে। তোমরা যদি এই বিষয়গুলো যদি এখন না বুঝতে পারো, সবার কাছে অনুরোধ থাকবে তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা, দেন এখানে আসবে, তাহলে ভালো হবে। হঠাৎ করে এখানে আসলে অনেক জিনিস এখান থেকে মিসিং থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমি এর আগের ক্লাসগুলোতে সেগুলো বুঝিয়ে দিয়েছি। তো প্রিপেড রেন্ট পেইড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স কথাটা মানে হলো অগ্রিম, অগ্রিম ভাড়া প্রদান করছে। জাবেদা খুবই সহজ, জাবেদা আমরা শিখছিলাম প্রিপেইড প্রিপেড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। টাকার পরিমাণ যেটা বলছে আমাদের অগ্রিম সেটাই হবে। প্রিপেড টাকার পরিমাণ বলছে কত? 8000। দেন দ্বিতীয় নাম্বার বলছে সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড। এখন আমি বলছিলাম সাপ্লাইজের ক্ষেত্রে এবং ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এই কথাগুলোর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাই সম্পর্কে কি দেওয়া আছে, এটা দেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অঙ্কের মধ্যে আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড দেওয়া আছে 7000 এবং
এইখানে সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে হলো 4000। তার মানে আমরা বলছিলাম যে সহজ এবং শর্টকাট ভাবে অঙ্কের মধ্যে সাপ্লাইজ এক্সপেন্স যদি থাকে তাহলে সম্পদে যাবেদা করতে হয়, আর যদি সাপ্লাইজ থাকে তাহলে খরচে যাবেদা করতে হয়, অর্থাৎ উল্টা কাজটা করতে হয়। তাহলে এক্সপেন্স হয়েছে কত 4000, হাতে আছে কত 7000। তার মানে এখন বিষয়টা দাঁড়াচ্ছে হলো তাহলে অ্যাকচুয়ালি তার খরচ হলো কত, অ্যাকচুয়ালি তার খরচ হলো 4000 খরচ হয়েছে। তো এখন তার সম্পদ হিসেবে আসে হলো কত 3000 টাকা সম্পদ হিসেবে আসছে। তাহলে আমরা লিখতে পারি সাপ্লাইজ ডেবিট টাকার অ্যামাউন্টটা একটু ভুল লেখা হচ্ছে, এখানে আসলে ঠিক আছে। তাহলে যাবেদা আমাদের কত হচ্ছে, যাবেদা হচ্ছে হলো 3000 টাকা সাপ্লাইজ ডেবিট আর হলো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। দেন নাম্বার 3, আমাদের কি বলছে স্যালারি ডিউ। ডিউ মানে বকে, আমরা সবাই জানি। তো খুবই সহজভাবে আমরা এটা লিখে ফেলি স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর হলো স্যালারি পেয়েবল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর হলো স্যালারি পেয়েবল ক্রেডিট। দেন পরবর্তী পর্যায়ে বলছে অ্যাপ্রিহেনশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স। অ্যাপ্রিহেনশিপ প্রিমিয়াম কথাটা মানে কি? অ্যাপ্রিহেনশিপ প্রিমিয়াম মানে হলো শিক্ষানবিশ স্যালামি। এখন এই শিক্ষানবিশ স্যালামি কয় বছরের জন্য গ্রহণ করা হয়েছে? 5 বছরের জন্য। তো এখন বিষয়টা হলো তাহলে কত বছরটা আমার অগ্রিম দেওয়া আছে, বাকি 4 বছরটা সহজ কথা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি অ্যাপ্রিহেনশিপ প্রিমিয়াম আর হলো আর্ন বলতে পারি আর্ন অ্যাপ্রিহেনশিপ প্রিমিয়াম ক্রেডিট। টাকার পরিমাণটা আমরা কিভাবে বলতে পারি? টাকার পরিমাণটা আমরা বলতে পারি টোটাল টাকা দিয়ে আছে হলো 10,000, এটাকে আমরা 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, অর্থাৎ 1 বছরটা খরচ বাদ দিয়ে বাকি সম্পদটা আমরা দেখাবো আমাদের আর্ন আছে, অর্থাৎ অগ্রিম আছে সহজ কথা। এবার 4 শেষ করলাম, এবার হলো 5 আমাদের বলছে সার্ভিস রেভিনিউ রিসিভড বা নট ইয়েট রিসিভড। খুবই সহজ, সার্ভিস রেভিনিউ যদি রিসিভড হতো তাহলে তো হতো ক্যাশ, আর যদি রিসিভ হয় না কাকে আমরা ধরবো? অ্যাকাউন্টস রিসিভেবলকে। তাহলে আমরা লিখতে পারি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ যা দেয়া আছে তাই, অর্থাৎ 5,000 টাকা। এখন নাম্বার 6 আমাদের কি দেয়া আছে? নাম্বার 6 দেয়া আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ফিক্সড অ্যাসেট। তো অঙ্কের মধ্যে আমাদের ফিক্সড অ্যাসেট দুইটা আছে, একটা হলো ফার্নিচার, একটা হলো অফিস ইকুইপমেন্ট। তা আমরা দুটোর উপরে ধরতে পারি। তা আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একবার লিখলাম, একটা লিখলাম, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রথমটা ধরলাম আমরা ফার্নিচারের উপর, পরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমরা ধরলাম হলো অফিস ইকুইপমেন্টের উপর। অফিস ইকুইপমেন্ট তা কত পার্সেন্ট ধরতে বলছে? 10%। খুবই সহজ, একটা করে শূন্য কমাই দিন, এখানে আসে হলো 5,000, পরেরটা আসে হলো এখানে আসে হলো 5,000,
করটা আসে হলো 3800, দুইটা যোগ করলে 5 3 8800 টাকা। খুবই সহজ, 6 আমরা শেষ করলাম। এবার আসো হলো 7 আমাদের কি বলছে? 7 আমাদের বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার। এই যে একটু আগে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে যদি কোনো সম্পদ এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে সে সম্পদটা হ্রাস পায়, তাহলে আমাদের খুবই সহজ, আমাদের কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন টাকার পরিমাণ কত হবে? টাকার পরিমাণ হবে কতটুকু এক্সপায়ার্ড হয়েছে? 3000 টাকা। টাকা যতটুকু এক্সপায়ার্ড হয়েছে সেটা আমরা জাবেদা দিয়ে দিই। তবে টাকার পরিমাণ হচ্ছে হলো 3000 টাকা। এবার লাস্টে ওয়ানটা নাম্বার 8, আনার সার্ভিস হবে আর্নড। আমি বলছিলাম যখন সার্ভিস রেভিনিউ আর্নড না হয় তখন আমাদের জাবেদাটা কি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল হয়। সরি, যে সার্ভিস রেভিনিউটা আনার সার্ভিসটা আনার্ন থাকে তখন জাবেদা হয় সার্ভিস রেভিনিউ ডেবিট আনার্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু সার্ভিস আনার্ন সার্ভিস রেভিনিউ যখন আর্নড হয়ে যায়, টাকাটা যখন আমরা মানে পেয়ে যাব, তার মানে আমাদের দায় হ্রাস পাবে। তখন দায়টা আমাদের কি হয়ে যাবে? দায়টা আমাদের তখন ডেবিট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ দেয়া আছে যত, কত? 4000 টাকা। তো এই আমরা করলাম হলো কি? এই আমরা করলাম হলো অ্যাডজাস্টিং এন্ট্রি। আমি অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আসলে এতটা ব্যাখ্যা করিনি, কারণ এর আগে আমি ক্লাস নিয়েছি, সেগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো সম্পর্কে অনেক বিশদ ব্যাখ্যা করা আছে। এখন আমার উদ্দেশ্য হলো এই অঙ্ক থেকে আমি ক্লোজিং এন্ট্রি করব। এখন এই ক্লোজিং এন্ট্রি করার জন্য আসলে আমি আগে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করে নিলাম। এখন এটি থেকে যখন আমরা ক্লোজিং এন্ট্রি করব, অর্থাৎ বাংলায় আমাকে বলি সমাপনী দাখিলা যখন করব, এই সমাপনী দাখিলার কয়টা যাবে না? সমাপনী দাখিলা কিন্তু 4টা যাবে, যেটা মনে রাখতে হবে। 4টা যাবে, তার বেশি হয় না। প্রথমে আমরা প্রথমে আমরা আয়গুলোকে বন্ধ করব, পরে আমরা ব্যয়গুলোকে বন্ধ করব, পরে আমরা উত্তোলনকে বন্ধ করব, যেটাকে আমরা বলি ড্রয়িংসকে বন্ধ করব, দেন আমরা নিট ইনকাম অথবা নিট লস বন্ধ করব। এই 4টাই ক্লোজিং এন্ট্রি। তো এই 4টা ক্লোজিং এন্ট্রি আমরা যখন করব, আমরা খেয়াল করব অঙ্কের মধ্যে কি কি আয় আছে, সেই আয়গুলোকে বন্ধ করব। তারপর কি কি ব্যয় আছে, সেই ব্যয়গুলোকে বন্ধ করব। দেন অঙ্কে যদি ড্রয়িংস থাকে, ড্রয়িংসকে বন্ধ করব। দেন নিট ইনকাম আর নিট লস বন্ধ করব। খুবই সহজ। এখন এটা করতে গেলে এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এখন আমরা করব হলো ক্লোজিং এন্ট্রি। এই ক্লোজিং এন্ট্রি গুলো করতে গেলে আমি বললাম যে আমাদের প্রথমে আয়গুলো, ব্যয়গুলো, ড্রয়িংস এন্ড নিট ইনকাম আর নিট লস বন্ধ করতে হবে। তো দেখা যাচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু লাগবে। দ্যাটস ওয়াই আমি আসলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো মুছে দিতে চাচ্ছি। এই অংশটুকুতে আমরা অঙ্কটা করব। কি করব বলতে চাচ্ছিলাম? করব হলো আমরা ক্লোজিং এন্ট্রিজ। এটাও কিন্তু একটা জার্নাল। তো জার্নাল হওয়ার কারণে আমাদের ঘরটাও হবে জার্নালের মতো। খুবই সহজ কথা। এখন আমি কি বলতে চাচ্ছিলাম? আমি বলতেছিলাম যে অঙ্কের মধ্যে কোনগুলো আয় আছে আর কোনগুলো ব্যয় আছে সেটা দেখতে হবে। কোন অঙ্ক থেকে? অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে। তাহলে আমরা খেয়াল করি, এই যে আমাদের একটা আয়, আর কি আয় আছে? এই যে আমাদের একটা আয়, দুইটা আয়। আর কি আয় আছে? আর কোনো আয় নাই। আমরা একটু চিন্তা করি, আয় এবং ব্যয় আমরা আসলে কোথায় বসাই? আর্থিক অবস্থা বিবরণীতে। আমরা আর্থিক অবস্থা বিবরণীতে কিন্তু পোস্টিং করি
বিশদায়ী বিবরণ, যেটাকে আমরা ইংলিশে বলি ইনকাম স্টেটমেন্টে, তার মানে এগুলো কিন্তু ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম সামারিও বলতে পারি, ইনকাম সামারির মাধ্যমে বন্ধ করতে হবে। এখন ইনকাম সামারির মাধ্যমে যখন বন্ধ করতে হবে বা ক্লোজ করতে হবে, ক্লোজ করার নিয়মটা কি মনে রাখতে হবে। ক্লোজ করার নিয়মটি হলো অ্যাকাউন্টিং এর ভাষায় ডেবিটকে ক্রেডিট করে দিতে হবে, আর ক্রেডিটকে ডেবিট করতে হবে, ডেবিটকে ক্রেডিট করতে হবে, তাহলে কিন্তু ক্লোজ হয়ে যায়। এখন আমরা যখন ক্লোজ করব তাহলে সার্ভিস রেভিনিউ কয়টা আছে? দুইটা সার্ভিস রেভিনিউ আছে। আমরা এই দুইটা ইচ্ছে করলে একবারে যোগ করে আমরা করতে পারি। তা আমরা প্রথমে লিখি আর কোনো আয় আছে কিনা সেটা আমাদের আসলে দেখা দরকার। আর কোনো আয় আছে এটা ক্লোজিংটা মাসের শেষ তারিখ করতে হয়, তাই আমি ডিসেম্বর 31 দিলাম। তো আমাদের এখানে যাবে আমরা করব হলো সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ডেবিট। এখন সার্ভিস রেভিনিউ আমি বলছি কতগুলো আছে। এইখানে আমাদের একটা সার্ভিস রেভিনিউ আছে, সেটা টাকার পরিমাণ ৭১,৬০০। দেন এইখানে আমাদের সার্ভিস রেভিনিউ আছে আরও দুইটা ক্রেডিট আছে, কত কত, একটা আছে হলো ৫,০০০, আরও একটা আছে হলো ৪,০০০। তো এই সবগুলো সার্ভিস রেভিনিউ মিলে আমি তো আবার নিচ থেকে লিখি ৭১,৬০০, ৫,০০০ আর হলো ৪,০০০। এই সবগুলো সার্ভিস রেভিনিউ মিলে যোগ করে টাকার পরিমাণ হয় হলো ৮৬,৬০০। দেন অ্যাপ্রিহেনশিভ প্রিমিয়াম, যেখানে আমাদের টাকার পরিমাণ ১০,০০০ টোটাল ছিল। এই ১০,০০০ মধ্যে এই বছরে আয় হয়েছে হলো কত টাকা? ১০,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা অগ্রিম রয়ে গেছে, কিন্তু আয় হয়েছে হলো ২,০০০ টাকা। সেই ২,০০০ টাকা আমরা এখানে বসাবো। দেন এই দুইটা মিলে টাকার পরিমাণ হবে ইনকাম সামারি। ইনকাম সামারি টাকার পরিমাণ হয় হলো টোটাল কত? ৮২,৬০০। তো আমরা কি বন্ধ করলাম? আমরা বন্ধ করলাম হলো আয়গুলোকে বন্ধ করলাম। তারপর কি বন্ধ করতে হবে? ব্যয়গুলোকে বন্ধ করতে হবে। এখন ব্যয়গুলো কি কি আছে? ব্যয়গুলো আছে আমাদের দেখতে হবে। ব্যয়গুলো আমাদের আছে রেন্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, তারপরে আছে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। তাহলে এটা বন্ধ করতে হবে সেম ভাবে। কি দ্বারা বন্ধ করতে হবে? ইনকাম সামারি দ্বারা বন্ধ করতে হবে। তাহলে আমরা লিখি ইনকাম সামারি, টাকার পরিমাণটা ওই টাকাগুলো সব যোগ করলে আমাদের বের হবে। তার প্রথমে আমরা লিখি সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্স লিখবো আমরা। এখন সাপ্লাইস এক্সপেন্স আমাদের অ্যাকচুয়ালি কত ছিল? সাপ্লাইস এক্সপেন্সটা আমাদের দেখতে হবে। তো সাপ্লাইস এক্সপেন্স আমাদের অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি হয় হলো কত? টোটাল ৭,০০০ টাকা ছিল অন হ্যান্ড। ৭,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা বাদ দিলে সাপ্লাইস এক্সপেন্স ছিল অ্যাকচুয়ালি হলো ৪,০০০ টাকা ছিল। দেন আমরা লিখবো হলো রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্সের টাকার পরিমাণ এখানে প্রিপেইড রেন্ট ছিল হলো ৪,০০০, আর অঙ্কের মধ্যে রেন্ট এক্সপেন্স ছিল হলো কত? টোটাল হলো অঙ্কের মধ্যে দেওয়া ছিল হলো ৮,০০০। তাহলে এই রেন্ট এক্সপেন্স থেকে ৮,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা প্রিপেইড রেন্ট বাদ দিলে ৮,০০০, আর এই এখান থেকে হলো ৪,০০০ টাকা। দেন অঙ্কের মধ্যে ছিল হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা টাকার পরিমাণ কত? এটা টাকার পরিমাণ হলো ৩,০০০। দেন ছিল হলো ইউটিলিটিস এক্সপেন্স। এটা টাকার পরিমাণ হলো ২,৮০০ টাকা। দেন ছিল হলো স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স আমাদের হলো ৩৯,০০০ যোগ হলো আরো ১০,০০০, টোটাল হলো
49,000। দেন আমাদের ছিল হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এইটা দুটো টাকার পরিমাণ টোটাল ছিল 8,800। এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমাদের টাকার পরিমাণ কত আসে সেটা আমাদের দেখতে হবে। তাহলে টাকার পরিমাণ আসে হলো 8,000 যোগ 3,000 2,800 49,000 8,000, টোটাল টাকার পরিমাণ 70,800। এই হলো আমাদের ব্যয়গুলোকে বন্ধ করলাম। এখন আমাদের কি বন্ধ করতে হবে? এখন আমাদের ড্রয়িংস বন্ধ করতে হবে। এখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু ড্রয়িংস নাই, তাহলে আমরা ড্রয়িংসটা কি বন্ধ করতে পারবো না। কিন্তু অঙ্কের মধ্যে আমরা একটু জিনিস খেয়াল করি যে এগুলো ছিল আয়, এগুলো ছিল হলো ব্যয়। তার মানে আমাদের প্রকৃতপক্ষে কি হচ্ছে? তার মানে আমাদের প্রকৃতপক্ষে নিট ইনকাম হচ্ছে। এখন এটাকে আমরা বন্ধ করব, অর্থাৎ নিট ইনকাম বা নিট লসকে আমরা বন্ধ করব। এখন নিট ইনকাম বা নিট লসকে আমরা কিভাবে আমরা বন্ধ করতে পারি? তো আমি অঙ্কটা মুছে দিচ্ছি, অঙ্কটা আমার আর দরকার হবে না। যেহেতু আমাদের এখানে নিট ইনকাম হচ্ছে, নিট ইনকাম আমাদের ক্রেডিট হয়, তো এটা আমরা বন্ধ করতে গেলে এটা আমরা লিখতে পারি নিট ইনকাম না লিখে ইনকাম সামারি। ইনকাম সামারি, আর এটা বন্ধ করতে হয় হলো ক্যাপিটাল দ্বারা। তো টাকার পরিমাণ 80,600 থেকে 70,800 টাকা লেস করলে যেই টাকাটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 80,600 মাইনাস 70,800, তাহলে এটা টাকার পরিমাণ হয় হলো 9,800 টাকা। তো সবগুলো কারণ কি লিখতে হবে? কাউন্টের টু ক্লোজ নিট ইনকাম, এখানে লিখবো টু ক্লোজ অল ইনকাম, টু ক্লোজ অল এক্সপেন্সেস, এইভাবে লিখলে আসলে হয়ে যায়। তো এটা আমরা শিখলাম হলো ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি আমি আবার বলি 4টা এন্ট্রি। প্রথমে ইনকামগুলো বন্ধ করব, তারপরে এক্সপেন্সগুলো বন্ধ করব, দেন আমাদের বন্ধ করতে হবে ড্রয়িংস, দেন আমাদের বন্ধ করতে হবে নিট ইনকাম অথবা নিট লস। ক্লোজিং এন্ট্রি শেষ করলাম, এবার আমাদের শেষ করতে হবে কি? এবার আমাদের শেষ করতে হবে রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি খুবই সহজ কথা। রিভার্সিং এন্ট্রি যাকে আমরা বাংলায় বলি হলো বিপরীত দাখিলা। এখন এই বিপরীত দাখিলা আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমরা করি বিপরীত দাখিলাটা? বিপরীত দাখিলা আমরা কিভাবে করি? বিপরীত দাখিলা মনে রাখতে হবে all prepaid expense all prepaid expense all prepaid income all accrued expense all accrued income, শুধুমাত্র এগুলোরই রিভার্সিং এন্ট্রি হয়। মনে রাখতে হবে শুধুমাত্র এগুলোর রিভার্সিং এন্ট্রি করতে হয়। এখন কিভাবে রিভার্সিং করব? রিভার্সিং মানেই তো উল্টা, তো আমরা জাস্ট উল্টা করে দিব। কিভাবে উল্টা করে দিব? লাইক দ্যাট, এই যে এটা আছে প্রিপেড ডেট আর ডেট এক্সপেন্স, জাবেদার মতো ছক কাটবো, কারণ এটাও আমাদের একটা জার্নাল। জাবেদার মতো ছক কেটে জাস্ট আমরা কি করব? উল্টা করে দিব। প্রথমটা আমাদের আছে প্রিপেড এন্ড ডেবিট, জাবেদার হবে রেন্ট এক্সপেন্স
রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট, খুবই সহজ, যা আছে টাকা তাই বসে। পরে কি আছে, সাপ্লাইজ আর সাপ্লাইজ এক্সপেন্স, এখানে কিন্তু অ্যাকাউন্ট বা প্রিপেড নাই, এটা হবে না। দেন এটা হবে কি আছে, স্যালারি পেবেল আর স্যালারিজ এক্সপেন্স। তাহলে আমরা বলতে পারি এটা যেমন হবে স্যালারিজ পেবেল উপরে উল্টা আর স্যালারিজ এক্সপেন্স নিচে, খুবই সহজ। টাকার পরিমাণ যা আছে কত, এটাও 8,000। দেন পরবর্তী পর্যায়ে এই যে অ্যাপ্রিহেনশন আনার্ন, স্যার আনার্ন কথাটা মানে আমি কিন্তু সবসময় বলি এটা মানে কিন্তু অগ্রিম, তার মানে এটাও হবে, তার মানে আনআর্ন অ্যাপ্রিহেনশন প্রিমিয়াম ডেবিট আর হলো অ্যাপ্রিহেনশন প্রিমিয়াম ক্রেডিট, যেটাকে আমরা বাংলায় বলি শিক্ষানবিশ স্যালারি। এটা টাকার পরিমাণ কত, এটা টাকার পরিমাণ হলো 8,000, এটা টাকার পরিমাণ মেবি ছিল 2,800, 2,800। দেন এটা হলো 8,000। দেন পরবর্তী পর্যায়ে অ্যাকাউন্টস, এটা হবে না কারণ এখানে নাই, এটা হবে আমাদের, এটা হবে হলো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। জাস্ট আমরা কি করলাম, জাস্ট রিভার্স করে দিলাম, মানে উল্টা করে দিলাম, টাকার পরিমাণ 3,000। লাস্ট ওয়ান আনআর্ন সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এটাও হবে, কারণ আনআর্ন মানে আমি বলতে চাচ্ছি এটা হলো অগ্রিম অর্থাৎ প্রিপেড বোঝায়, তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 4,000। তাহলে আমরা খুব সহজে শিখে ফেললাম রিভার্সিং এন্ট্রি কোডগুলো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে এইভাবে যে অঙ্কগুলো বইয়ের মধ্যে আরো দেওয়া আছে সেগুলো তোমার নিজেরাই নিজ দায়িত্বেই প্র্যাকটিস করে নিবা, কারণ আমার তো এখন আসলে অপশন নাই তোমাদের আমি এইচডব্লিউ দেবো তোমরা করবা, এখন নিজ দায়িত্বেই আসলে বাসার মধ্যে এগুলো এইচডব্লিউ করে নিতে হবে। আর আমার কাছে থাকলে অবশ্যই সেগুলো আমি কড়াই গন্ডায় আদায় করতাম, সেটা তো আমি আর পারতেছি না। যাই হোক, তোমরা অবশ্যই অঙ্কগুলো বাসায় করবো, মনোযোগ সহকারে দেখবা। আর সবাই অবশ্যই এই শীত আসতেছে, শীতের মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবার দিকে খেয়াল রাখবা, আর সবাই সাবধানে থাকবা। এবং যে কথাটা আমি সবসময় বলি, বড়দের অবশ্যই শ্রদ্ধা করবা, ছোটদের স্নেহ ভালোবাসা দেবা।